ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা আগামীকাল টেট পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, অর্থাৎ আগামীকাল 24/12/2023 দুপুর 12টা থেকে তোমাদের টেট পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষার জন্য প্রত্যেকেই অনেক প্রতীক্ষায় থাকে, যাদের বেসিক্যালি বর্তমানে ডিএলএড করা রয়েছে, কারণ বিএড ক্যান্ডিডেটরা তো এবার থেকে দিতে পারবে না, শুধু ডিএলএড ক্যান্ডিডেটরাই দিতে পারবে। তো প্রতীক্ষার তাদের অবসান হতে চলেছে এবং এই পরীক্ষাতে যে ভুলগুলো করলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে বা পরীক্ষা তোমাদের ভালো হবে না, অথবা পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে, সেগুলো নিয়ে আজকের ভিডিও। দেখে নাও কি কি বিষয়ে তোমাদেরকে বলে দেব পুরো পরীক্ষার স্ট্র্যাটেজি, বা কিভাবে পরীক্ষা দেবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, বা কখন পরীক্ষার হলে যাবে, কি কি তোমাদের কেমন পোশাক পরতে হবে, সব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। লাস্ট মিনিট টিপস বলতে পারো, যেহেতু পরীক্ষাকে আর প্রায় 24 ঘন্টার মতোই বাকি আছে, একদিনের মতোই বাকি আছে, সেই জন্য এই টিপসগুলো বেসিক্যালি নিয়ে এসেছি। দেখতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। প্রথমত যেটা আসি ডকুমেন্টসের কথায়, যে কি কি ডকুমেন্টস আমরা নিয়ে যেতে পারবো বা নিয়ে যেতে হবে। দেখো বলে দিচ্ছি একটা একটা করে, একটু ওয়েট করো। ওকে, হ্যাঁ, ডকুমেন্টস। ডকুমেন্টস দেখো, ডকুমেন্টসের কথায় প্রথমে আসি, প্রত্যেকের কনফিউশন থাকে। এটা দেখো, প্রথমত অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমি বলবো অ্যাডমিট কার্ড তোমরা 2 কপি নিয়ে যাবে। এবার এখানে প্রশ্ন আসে, অনেকে বলে যে কালার চাই না সাদা কালো চাই। কোনো ব্যাপার নয়, ওটা তোমাদের ইচ্ছে হলে কালার নিয়ে যেতে পারো, ইচ্ছে হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যেতে পারো, তবে 2 কপি কিন্তু নিয়ে যেও। সেকেন্ড পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে যে আর কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবার ভোটার আইডি নিয়ে যেতে, একটা হচ্ছে যে আইডেন্টিটি কার্ড বলা হয়, এটা হচ্ছে ভোটার আইডি হতে পারে অথবা আধার হতে পারে, অথবা আধার কার্ড, ভোটার আইডি অথবা আধার, এগুলোকে বলা হয় আইডি কার্ড। একটা আইডি কার্ড নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টিটি কার্ড বলা হয়, বা আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। এবং পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি কিন্তু নিয়ে যেও। পাসপোর্ট সাইজ ছবি, যেটা হচ্ছে যে তোমরা অ্যাডমিটে তোমাদের যেটা রয়েছে সেটাও নিয়ে যেতে পারো, অথবা অন্য কোনো থাকলে সেগুলোও কিন্তু নিয়ে যেতে পারো, ওটা কোনো বাধ্যবাধকতা নেই। আর ভোটার কার্ড বা আধার কার্ডটা অরিজিনাল নিয়ে যাবে, ওটা জেরক্স অবশ্যই নিয়ে যেও না, ভুল করে, যেন অরিজিনাল নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে 2 কপি নিয়ে যাবে। ওকে, এই ডকুমেন্টসগুলো বেসিক্যালি নিয়ে যাবে। আর নিয়ে যাবে না বলতে, তোমরা কিন্তু কোনো রকম বোর্ড, যেটা পিচ বোর্ড বলি, বা কোনো রকম বোর্ড লেখার জন্য, এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না। কোনো রকম বোর্ড কিন্তু অ্যালাউ করা হবে না, কোনো বোর্ড নিয়ে যেও না, তোমাদেরকে বলবো। এবার দেখো, ডকুমেন্টসে এগুলো নিয়ে আসছি, এগুলো বললাম। এবার সেকেন্ডলি আসছে যেটা হচ্ছে যে পেন। পেন অনেকে অনেক রকম বলো তোমরা, কিন্তু আমি বলবো তোমাদের কিন্তু পেন, তোমরা ব্ল্যাক বল পেনই কিন্তু ইউজ করবে, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো সব থেকে ভালো লেখা হয়। এবার কারো যদি অন্য কোনো পেন ভালো লেখা হয়, যেগুলো একটু মোটা ফুটবে মোটামুটি, ঠিক আছে, কারণ এরকম সার্কেল করতে হবে, যতটা মোটা হবে তত তাড়াতাড়ি সার্কেলটা তোমরা ফিল আপ করতে পারবে ওএমআর সিটের। তো ব্ল্যাক পেনই নিয়ে যাও, ব্লু পেন নিয়ে যেতে বারণ করবো, ব্ল্যাক নিয়ে যেও। তারপরে আসছি নো জুয়েলারি, অর্থাৎ কোনো গয়নাগাটি যত কম পড়ে যাবে সেটাই ভালো, কারণ আগের বারে অনেক সেন্টারে অনেক প্রবলেম হয়েছে, বিশেষ করে গলার চেন বা মেয়েদের ক্ষেত্রে ইয়ার রিংস এগুলো, বা কানের কিছু যদি গহনা থাকে এগুলো, বা হাতে যদি সোনার কোনো গহনা থাকে, এগুলো অন্তত তোমরা পরে যেও না। ছেলেদের ক্ষেত্রে হাতে বালা পরে যেও না, চেন পরে যেও না, এগুলো তোমাদের বারণ করবো, কারণ সব সেন্টার সমান না, কোথায় কি প্রবলেম হবে, তারপরে পরীক্ষার হলে হয়তো ঢুকতে দিচ্ছে না। এবং পরীক্ষার হলে কিন্তু ব্যাগ, তোমাদের যে ব্যাগটা তোমরা নিয়ে যাচ্ছ সেই ব্যাগটা কিন্তু তোমাদের বাইরে রেখেই যেতে হবে, ব্যাগ কিন্তু আউটসাইডে রাখতে হবে। সেই জন্য তোমরা সাবধানে নিজের দায়িত্বে রেখে যেও, অথবা কারো যদি গার্জেন থাকে সে তো গার্জেনের কাছে রেখে যেতে পারবে, অথবা কেউ গাড়ি বুক করে গেলে গাড়িতে রেখে দিয়ে যেতে পারবে। ব্যাগ কিন্তু ভিতরে রাখার জায়গা নেই, বাইরেই রেখে যেতে হবে, এটার জন্য সেরকম ভেবে তোমরা যেও। তারপরে দেখো, কোনো রকম কোনো হাত ঘড়ি পরার দরকার নেই, নো রিস্ট ওয়াচ। কোথাও কোথাও অ্যালাউ করবে একদম, কারো যদি স্মার্ট ওয়াচ হয় সেক্ষেত্রে তো কোনো অ্যালাউ এর প্রশ্নই নেই। কিন্তু যদি অন্য কোনো ঘড়ি হয়, যেমন এমনি নর্মালি ঘড়ি, তো হাত ঘড়ি, তো সেক্ষেত্রে অ্যালাউ করতে পারে, কিন্তু দরকার নেই, প্রতিটা রুমেই কিন্তু দেওয়াল ঘড়ি থাকবে, ঠিক আছে। এবার ওএমআর সিট কি করে ফিল আপ করবে একটু পরে আসছি। তারপরে এন্ট্রি টাইম ইন দ্য এক্সাম হল, দেখো 12টা থেকে তো পরীক্ষা, তোমরা অবশ্যই 11টার আগে পৌঁছে যাবে। কারণ কি, গেটে কিন্তু ভেরিফিকেশন হবে, তোমাকে এই যে এক্সাম সেল স্কুল হোক বা কলেজ হোক, এক্সাম সেলে ঢোকার আগে গেটে কিন্তু ভেরিফিকেশন হবে, তোমার ডকুমেন্টস বা তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতে পারে, যেটা হচ্ছে যে তোমার অ্যাটেন্ডেন্স বলতে পারো, গেটে কিন্তু ওটা হবে। সেটার জন্য তোমরা অবশ্যই একটু আগে পৌঁছে যেও, কেমন। এবার দেখো,
তারপর এটা হলো, এবার বলেছে নো নেগেটিভ মার্কিং। পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই জানো কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা যতগুলো কোশ্চেন, যেহেতু দেখতে পাচ্ছ আমাদের টোটাল কোশ্চেন আছে, একটু বলে দিচ্ছি, টোটাল কোশ্চেন আছে 150, 5টা সাবজেক্ট মিলে টোটাল কোশ্চেন 150, আর টাইম কত, 2.5 আওয়ার, 2.5 ঘন্টা, প্রচুর কিন্তু সময়। তো তোমরা 2 ঘন্টাতে যা হয় করে নিল, 2 ঘন্টা সময়ে যতটা হবে করে নিবে 2 ঘন্টা সময়ে। শেষের আধ ঘন্টা, শেষের 30 মিনিট কিন্তু তোমরা যেগুলো বাকি রয়েছে সেগুলোতে মোটামুটি আন্দাজে হলেও দাগ দিয়ে আসবে, ফাঁকা কোনো কোশ্চেন রেখে আসবে না। ঠিক আছে, ফুল ফিল আপ করবে, যেহেতু নো নেগেটিভ মার্কিং, সব কোশ্চেনে কিন্তু শেষ পর্যন্ত আন্দাজে হলেও দাগ দিয়ে আসবে। ঠিক আছে, তারপরে দেখো, এটা হিউজ টাইম বললাম, আরামসে তোমরা করো। এবং ম্যাথসের টিপসের জন্য বলবো, ম্যাথসের আমার আরেকটা চ্যানেল আছে, কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, বা তোমরা আরেকবার বলে দিচ্ছি, কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার। ওখানে কিন্তু ম্যাথসের প্রচুর ভিডিও রয়েছে বা টিপস দেওয়া রয়েছে কিভাবে তোমরা ম্যাথসের পরীক্ষা দেবে। ওই চ্যানেলটা একটু ফলো করতে পারো, দেখতে পারো, ইউটিউবে রয়েছে চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করে নিও। আর ম্যাথসের টিপস বলতে আমি বলবো, যেই ম্যাথসগুলো খুব ইজি ম্যাথসগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো করে নিও। আর যদি আটকে যায় কোনো বড় বড় ম্যাথস থাকে সেগুলো শেষের জন্য রেখো, প্রথমে বেশি ম্যাথসে সময় দিতে যেও না। ঠিক আছে, 2 ঘন্টা সময়ে বা 1.5 ঘন্টার পর বাকি কোশ্চেনগুলো দেখো। মোটামুটি এই ভিডিওটাতে এগুলো ছিল। আর একটা জিনিস বলে দেবো বলেছিলাম, সেটা একটুখানি বলে দিচ্ছি। দেখো, তোমাদের ওএমআর সিটটা কিন্তু এই ধরনের হবে। ওএমআর সিট নিয়ে একটা ভিডিও কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো, শুধু ওএমআর সিট নিয়ে কিভাবে ফিল আপ করবে। তাতে কিন্তু তোমাদের রোল নাম্বার, কারো হয়তো 1, 3, 4 এরকম আছে রোল নাম্বার, তার মানে 1 যে সোজা লিখছো সেই সেই ব্লকটাতে তোমাকে 1টা মার্ক করতে হবে। ক্যাটাগরি কেউ হয়তো জেনারেল, তাকে এখানটায় এভাবে করতে হবে, বুঝা গেছে? তো এই সিটটা কিন্তু তোমাদের এইভাবে ফিল আপ করে নিও। ওএমআর সিট ফিল আপ নিয়ে কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো, আরেকটা আমার এই চ্যানেলে নিয়ে আসবো, এবং আরেকটা অন্য চ্যানেলে, অর্থাৎ আমাদের ম্যাথের যে চ্যানেল আমার কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার, সেখানে ম্যাথের একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে প্রায় চেষ্টা করছি 50টার মতো ভিডিও দিতে, যেগুলো কিন্তু প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট এবং যার মধ্যে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তোমরা চ্যানেলটা একটু দেখে নিও, সাবস্ক্রাইব করে নিও, ওখানে কিন্তু ভিডিওটা আসছে। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দাও। সবার পরীক্ষা ভালো হোক, যেহেতু এখানে একবার টেট কোয়ালিফাই করলেই তুমি সারা জীবনের জন্য ভ্যালিডিটি থাকবে, সেই জন্য তোমাদের বলবো পরীক্ষাটা খুব ভালো করে দিও যেন কোয়ালিফাই হয়ে যাও। এবার কোয়ালিফিকেশন মার্কস জানো তোমরা, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 150-এর মধ্যে 90 পেলেই চলবে, সেই জন্য টার্গেট 90 করো। ওবিসিদের ক্ষেত্রে 82 বা 83 বলে, 83 ধরে রাখো, ওবিসি বা এসসি এসটিদের ক্ষেত্রে। তো এই মার্কসটা তোমাদের, জেনারেলদের ক্ষেত্রে 90, এই মার্কসটা শুধু টার্গেট, এটা যেভাবে হোক পেতে হবে, 60% মার্কস পেতে হবে, তবেই পাস। এবং সার্টিফিকেটটা সারা জীবন ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ যখনই রিক্রুটমেন্ট হবে তুমি সার্টিফিকেট দেখিয়ে বসতে পারবে। ঠিক আছে, সেজন্য সবার জন্য বেস্ট অফ লাক রইলো, এখানে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।